সাইনিংয়ের ব্যাপারটা জুলাই সনদের, এই সাইনিংয়ের ব্যাপারটা এনসিপির মতো করে চিন্তা করছে। সময় আমি একদম মানে অ্যাক্টিভ মেম্বার এবং আমি জানি পুরো সময়টায় কি হয়েছে। এনসিপি একদম নিজস্ব চিন্তা ছিল, কোনো দলের সাথে মানে এটা জোটগতভাবে একসাথে গিয়ে সাইন করা এটার কোনো মানে বিষয়ই ছিল না আমাদের। আমরা গণঅভ্যুত্থানকে কিভাবে লালন করতে হয় সেইটার পারপাসকে ঠিক করে সাইন কি আমাদের জন্য জরুরি কি জরুরি না এবং সবকিছু আমরা ডকুমেন্ট পাচ্ছি কিনা এইটা হচ্ছে কনসার্নের বিষয়। আমরা আমাদের মতো করেই সাইন করেছি এবং সাইন যেভাবে হয়েছে, যে টাইমলাইনে হয়েছে, আমি অ্যাবসোলুটলি ডিফেন্ড করব। আমি মনে করি অ্যাবসোলুটলি রাইট কাজ হয়েছে, কারণ আমি যে এটার আদেশ দেখি নাই, যেটা কিভাবে হবে সেটা আমি জানি না, সেটা আমি সাইন করতে পারি না। যারা করেছে এটা ভুল করেছে। জামাতের জন্য এনসিপি কখনোই অপেক্ষা করে নাই। এই নির্বাচনের আগে কোনো ডিসিশনের কারণে জামাতের জন্য এনসিপি অপেক্ষা করে নাই। দ্বিতীয়ত, যখন আমাদেরকে বলা হয়েছে যে বাচ্চারা বাপের চেয়ে বেশি বুঝো না, আমি নিজে পাবলিক টেলিভিশনে বারবার বলেছি আবু জাহেলের কাছ থেকে, কোন চাচা আবু জাহেল এটাও জানি, আবু জাহেলের কাছ থেকে আমাদের পরামর্শ শুনতে হবে না। তা আমি নিজে বলেছি এটা। সো তাদের অনুযায়ী তো আসলে এনসিপি চলবে না। যদি এখন পর্যন্তও চলে থাকে, মানে এই যে নির্বাচনের এই যে সময়টা, এই সময়টার পরেও আমি বারবার বলছি এনসিপি থেকে বের হয়ে আসতে হবে। এই জোট থেকে বের না হলে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ সামনে গিরিখাদের সামনে আছে, কিন্তু এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ সামনে অনেক উজ্জ্বল যদি এই যে ল্যাগিং, মানে এই যে পিছনে টেনে রাখার যে শক্তিটা, এইটা যদি না থাকে আমাদের সাথে। আমি বলেছি আগেও যে আমি একটা মতাদর্শিক, আমি এবং আমার অনেকেই সহযোদ্ধা আছেন, আমি শুধু একা না এখানে, এবং আমরা একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি। পার্টিটাকে এখান থেকে বের করা এটা ন্যাশনাল ইন্টারেস্ট, ইটস ফর দ্য কজ অফ বাংলাদেশ, দ্য প্রো বাংলাদেশি স্ট্যান্ড। জামাত ইজ নট প্রো বাংলাদেশি, নেভার হ্যাজ বিন।